আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা নিচে এসেছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আচ্ছা, এখন সময় হচ্ছে 9:15 আমরা বেরোলাম ব্রেকফাস্ট করে হোটেল হেরিটেজ থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিস অ্যান্ড সেনগুপ্তাস। আজকে শিলিগুড়িতে বা বলা যায় এনজেপিতে, অ্যাকচুয়ালি হোটেলটা হচ্ছে শিলিগুড়িতে, ঠিক আছে? এখান থেকে একটুখানি গিয়েই শিলিগুড়ি জাংশন স্টেশন, তো সেই জন্য এটা শিলিগুড়ি বলা ভালো। তো আজকে শিলিগুড়িতে আমাদের শিলিগুড়ি ছেড়ে আর কি বেরোনোর দিন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 7:38, একটু বাদে আমরা বেরোবো ব্রেকফাস্ট করে, কারণ ওনাদের রেস্টুরেন্ট খুলবে আর কি 8টার সময়। তো তারপরে ব্রেকফাস্ট করে তারপরে বেরোনো। আপাতত যেটুকু বাইরে জিনিসপত্র বার করা হয়েছিল সেটুকু প্যাকিং চলছে, সেগুলো হয়ে গেলে তারপরে বেরোবো। তো চলো আপাতত ফ্রেশ ট্রেশ হই, বেরোনোর সময় ব্রেকফাস্ট করার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের রুমের এই সাইডে একটা জানলা রয়েছে, আর এখানে রয়েছে বাস স্ট্যান্ড। রাত্রিবেলা তো সেরকমভাবে কিছু বুঝতে পারিনি বা সরিয়ে দেখাও হয়নি, তো এখানেই রয়েছে হচ্ছে বাস স্ট্যান্ড। ওই যে দেখো নীল বাসটা যেখান দিয়ে ঢুকছে, তার পাশে একটা গ্রিন লাইনেরও বাস রয়েছে। আর একদম এখানে পরপর যে কটা বাস দাঁড়িয়ে আছে, ওখানে যে ব্ল্যাক কালারের ওপরটা, ব্ল্যাক কালারের যে বাসটা, ওটা হচ্ছে বিজনেস ক্লাস স্লিপার। ওটার মধ্যে আবার সত্যজিৎ রায়ের ছবি টবি দেওয়া, বেশ সুন্দর দেখতে। এই হচ্ছে ব্যাপার। ওখানে গাড়িও রয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। আর এখানে নিচে রাস্তা। ওকে, তো আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা নিচে এসেছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আর এখানে ব্রেকফাস্ট হচ্ছে বুফে সিস্টেমে, ঠিক আছে? তো তোমাদেরকে একবার দেখি, সমস্ত খাবার দাবার রয়েছে। এখানে রয়েছে কর্নফ্লেক্স আর দুধ। এখানে এই যে ছিল হচ্ছে পুরিটা, আর পুরির সাথে এখানে এটা সম্ভবত চানা মশলা রয়েছে। এখানে ফ্রুট সালাড টাইপের একটা রয়েছে। এখানে বয়েলড এগ রয়েছে। এটা হচ্ছে পোহা। এই হচ্ছে ভেজ স্যান্ডউইচ। আর এইখানে রয়েছে হচ্ছে এই যে এইখানে রয়েছে বাটার টোস্ট। অনেকটা বাটার এখানে রয়েছে। আচ্ছা, এখন সময় হচ্ছে 9:15 আমরা বেরোলাম ব্রেকফাস্ট করে হোটেল হেরিটেজ থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে বেশ কিছু জায়গা আছে, সাইট সিইং আছে, যেগুলো করব। তো সেগুলো একে একে তোমাদের দেখাবো। জাস্ট বেরোলাম, তো আপাতত যাওয়া যাক। কাছাকাছি গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা। আমাদের সাথে আমাদেরকে নিয়ে যাচ্ছে হোটেল হেরিটেজ থেকে, আমাদের দার্জিলিংয়ে পুরো ঘোরাবে হচ্ছে এই যে বান্টি ভাইয়া। হ্যালো কর দিজিয়ে যারা। হ্যালো। তো চলো যাওয়া যাক। ওই দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে অলরেডি, যদিও এটা কাঞ্চনজঙ্ঘা নয়, কিন্তু যাই হোক দেখা যাচ্ছে। ভাইয়া বললো যে এই যে দূরে দেখতে পাচ্ছে পাহাড়টা, মানে এইটা যেটা, এইখানে হচ্ছে কার্শিয়াং। ডান দিকে একটা রাস্তা ঘুরলো, ওটা হচ্ছে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা, যেটা আমরা ফেরার সময় আসবো। তো
সেটা তখন দেখাবো। আর এই পাহাড়টা বেশ সুন্দর, আর এদিকে এখন চা বাগান আবার এই যে। क्या नाम है? दूधी। अच्छा, देख रहे हैं ना सर, वो सीधा हाँ स्टील ब्रिज था ना जो हाँ। अक्टूबर 4 আচ্ছা, এই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই কয়েকদিন আগেই আর কি যে মানে প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছিল এখানে, সেই দুর্যোগের কারণে এই ব্রিজটা কিন্তু ভেঙে যায়। এই যে দেখতে পাচ্ছ সাইডে, এটা আমরা একটা অল্টারনেট রাস্তা দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা কিন্তু ভেঙে গেছে। এই দেখো কি অবস্থা। আর এই পাশটা একবার দেখে নাও, এদিকটাও ঠিক ততটাই সুন্দর। আচ্ছা, ওই দেখো দূরে কার্শিয়াং দেখা যাচ্ছে, এই যে এইটা। আর আস্তে আস্তে আমরা অনেকটাই ওপরে উঠে এসেছি পাহাড়ে এখন, একদম পাহাড়ি, মানে একদম যেমন পাহাড়ি রাস্তা হয়, বারবার আঁকা বাঁকা বেশ ভালো লাগছে। सिंगुलर टी स्टेट आ गया है, उसके बाद टिंगलिंग व्यू पॉइंट। আচ্ছা আচ্ছা, আমরা মিরিক যে ভিউ পয়েন্টটা আছে সেখানে এসেছি। সরি, মিরিক না, টিংলিং ভিউ পয়েন্ট যেটা। তো সেখানে যাওয়ার আগে এইখানটা একবার তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর জায়গাটা। এটা উঠতে একটুখানি অসুবিধা আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে এই দেখো কি অসাধারণ। আর এই দেখো কি সুন্দর দেখতে। তো চলো যাই টিংলিং ভিউ পয়েন্ট, তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখানে সবাই চা পাতা তুলছে, আর ওদিকে পাহাড়ের ওপরে বাড়ি টাড়িও দেখা যাচ্ছে। বেশ সুন্দর পরিবেশ, হালকা হালকা হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। টিংলিং ভিউ পয়েন্টের এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, তোমরা পাহাড় দেখতে দেখতে এখানে ব্রেকফাস্টও করতে পারো। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাই আর সেরকম কোনো প্ল্যান এখন নেই ব্রেকফাস্ট করার আপাতত। আরেকটা এই নিচে যে জায়গাটা দেখালাম, আই লাভ মিরিক, ওখানে যাচ্ছি, চলো। আচ্ছা, আমরা টিংলিং ভিউ পয়েন্ট থেকে এখন বেরোলাম, এখন যাচ্ছি মিরিক লেকে। এখান থেকে 10-15 মিনিট হয়তো লাগবে।
তো মিরিক লেকে গিয়ে আবার দেখাচ্ছি। इसके पास इस तरफ बंगाल इंडिया है सर। আচ্ছা, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেপাল, ঠিক আছে? এই পাহাড়টা অ্যাকচুয়ালি নেপালে রয়েছে। আর এখানে একটা নিচে নদী রয়েছে, তো এই নদীটার এপারে হচ্ছে আর কি বেঙ্গল, আর ওপারে হচ্ছে নেপাল। इंडिया इंडिया আমরা মিরিকে এই জাস্ট টিকিট কেটে ঢুকছি। সামনেটা তো অসাধারণ লাগছে, অপূর্ব। দেখো চারপাশটা ফুল টুল দিয়ে সাজানো, জাস্ট অসাধারণ। অপূর্ব অপূর্ব। খুব খুব হালকা একটা ঠান্ডা ব্যাপার রয়েছে, সেরকম কিছু নেই এখনো পর্যন্ত, সেরকম লাগেনি। বরং রোদ্দুরটা কিন্তু বেশ কড়া রোদ্দুর। ঠিক আছে, চলো লেকটার কাছে আগে যাই, তারপর দেখাচ্ছি। এখানে মিরিক লেক, এখানে বোটিংও করতে পারবে, কিন্তু আমরা বোটিং ফোটিং কিছু করছি না। আর এই রয়েছে একটা ব্রিজ। ইন্ডিয়ার ফ্ল্যাগ। খুব সুন্দর পরিবেশ। আচ্ছা, এইটা হচ্ছে একটা ঘুরে এসে মিরিকেই এই রাস্তাটা দিয়ে ঘুরে এসে এরম ওপরে উঠলাম। আর এটা একটুখানি চড়াই আছে জায়গাটা, যে কারণে ওঠাটা একটুখানি ডিফিকাল্ট, কারণ গ্রিপ ঠিকঠাক না হলেই মুশকিল। ঠিক আছে, বুঝতেই পারছি এখান থেকে কতটা ঢালু। এখানটা বেশ ঠান্ডা, ঠিক আছে, গাছে মানে এত গাছ রয়েছে তো, আর রোদ্দুরটাও অল্প এই জায়গাটাতে, তো সেই কারণে এখানটা ঠান্ডা, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো তোমাদের সাথে কিছু মোমেন্টস এখান থেকে শেয়ার করি। মিরিক লেক দেখে আমরা বেরোলাম, এখন বাজছে 12:30। এরপরে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। 8 ঘন্টা মতো সময় লাগবে। তো চলো যাওয়া যাক, গোপালধারা টি এস্টেটে গিয়ে আবার কথা হবে।
দেখো চা বাগান কি সুন্দর, আর ওখানে দূরে মেঘ জমে আছে। খুব অল্প একটুখানি কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, কিন্তু সেটা ভিডিওয় কতটা বোঝাতে পারবো জানি না, তবে আমাদের হোটেল থেকে বোঝা। হ্যাঁ, এই দেখো কি সুন্দর এখানটা, অসাধারণ, অপূর্ব, ঠান্ডা ঠান্ডা হাওয়া হালকা। लगा है लेकिन हवा ठंडा है सर। হ্যাঁ, দেখো নিচটাতেও তাই খুব সুন্দর লাগছে এখানটা। আমরা এসেছি গোপালধারা টি এস্টেটে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ এরকম গার্ড দেওয়া চারপাশে, এখানেও তাই। তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাই, তারপর বলছি কারণটা। এমনি সব গার্ড দেওয়া এরকম, এই যে এর কারণ হচ্ছে অনেক টুরিস্ট এসে এগুলোকে তুলে নেয় এবং এই জিনিসটা নষ্ট হয়ে যায়। এই যে এমনি খুব সুন্দর এখানে জায়গাটা, কিন্তু এইটুকুর মধ্যেই দেখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখানেও গাছ রয়েছে, বাস এই এখানে লেখাও রয়েছে, দেখো ওয়ার্নিংও দিয়ে রেখেছে। আচ্ছা, গোপালধারা টি এস্টেট থেকে বেরিয়ে এখন আমরা সামনেই একটা চায়ের দোকান থেকে একটুখানি চা দেখছি, এরকম হয়। চা খেলাম, বেশ ভালো দুধ চা। তো তোমাদেরকে দেখাচ্ছি দোকানটা। হচ্ছে দোকান গোলপাহাড় টি শপ, ঠিক আছে? আমরা চা খেলাম, খুবই ভালো। এখানে অনেক রকমের চা রয়েছে, দেখতে পাচ্ছ, নিচেও রয়েছে, ঠিক আছে? তো এমনি খুবই ভালো চা আমরা যেটা খেলাম। এবার কিছু কিছু মানে বিভিন্ন রকমের নেওয়া হবে, তো দেখা যাক কেমন হয়। বাবা নিচ্ছে এখানে, আর এই যে মা এখানে রয়েছে, তো চলো দেখা যাক। গোপালধারা টি এস্টেট থেকে বেরোলাম, এখন যাচ্ছি লেপচা জগতে। মোটামুটি ঘন্টাখানেক লাগবে পৌঁছাতে। আর এখন বাজে হচ্ছে 1:30। আমরা চাও কিনেছি আর কি, চা পাতাও নিয়েছি নানা রকম, সেগুলো এখানে হলে এখানে, নাহলে বাড়ি ফিরে সব দেখাবো। তো আপাতত যাওয়া যাক, ওখানে গিয়ে তারপর কথা হবে। হ্যাঁ, আচ্ছা, এই দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। এই লেফট সাইডে যা যা রয়েছে সমস্ত কিছু নেপালের আন্ডারে। এই যে राजू जी कब से ढूंढ रहे हैं ना, फोन लग रहा है ना, मिल रहा है। ऐसे जगह पे रोका जाए जहाँ भोजन का व्यवस्था। আমরা রয়েছি এখন লেপচা জগতে। এই দেখো কি অসাধারণ পাইন ফরেস্ট এখানে শুধু, আর এরকম সাজানো, এখানে ছবি টবি সবাই তুলছে, আমিও তুললাম, মাও তুললো। আর এখানে বেশ ভালো ঠান্ডা, ঠিক আছে? এবার হুডিটা পরতে হবে যা দেখছি। তো চলো, বেশ সুন্দর জায়গায়, এরকমই পুরোটাই, জানোই, দেখতেই পাচ্ছ আর কি। তো চলো, এমনি এখানে 20 টাকা টিকিট রয়েছে, বাট কাউন্টার এখানে বন্ধ, তাই টিকিট কাটার কোনো সিন এখানে নেই। আমরা বেরোলাম লেপচা জগৎ থেকে, এবার সোজা হোটেল, মানে দার্জিলিংয়ে। চলো যাওয়া যাক। এসেছি লাঞ্চ করতে এই রাস্তাতেই একটা হোটেলের মানে রেস্টুরেন্টের মধ্যে খেতে। তো খাবার আসুক, দেখি কী অর্ডার করা যায়। ভেজই খাবো, সেটা তোমাদেরকে জানাচ্ছি, আর তার সাথে একটা জিনিস দেখাইলাম। এই যে এখানে আমরা বসে আছি, আর দেখতে পাচ্ছ কীরকম সিনারি দেখতে দেখতে এখানে আমরা লাঞ্চ করব। ওখানে সূর্য রয়েছে এখন, আর এই যেখানে রয়েছে মা, আর বাবা আসছে, বাবা হাত ধুতে গেছে, বাবা আসুক, তারপর বাবাকেও দেখাচ্ছি। কি অসাধারণ! এই যে এসে গেছে লাঞ্চ, এখানে দেখো রয়েছে ভাত, এটা কি বলো তো, এটা হ্যাঁ, এটা একটা তরকারি, আর এখানে এটা সম্ভবত ছোলা মনে হচ্ছে যা। এখানে একটা আচার টাইপের কিছু রয়েছে, এটা ফুলকপি নাকি, হ্যাঁ ফুলকপি ভাজা, পাঁপড়, আর এখানে এইটা আরেকটা কিছু রয়েছে, শাক, আর এখানে রয়েছে চিকেন, আর এই রয়েছে ডাল। फीट है सर 7,407 फीट है सर। अच्छा, ये गुम का हाइट सर।
धूम स्टेशन धूम हाँ। स्टेशन इंडिया के सबसे हाई हिल स्टेशन यही है मेरा। पड़ेगा सर। अच्छा 1000। ये कोयले वाला सर, ये 1500 पर हेड पड़ेगा। আমরা হোটেলে ঢুকলাম কিছুক্ষণ হলো, আর আমাদের হোটেল হচ্ছে হোটেল ক্যাপিটাল। তো আগে রুম ট্যুরটা দিই, তারপর বাইরের ভিউটা দেখা। করিডোরের এখানে লাইটটা কম, তাই এরকম লাগছে। আমাদের রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার 8। তো এই হচ্ছে দরজা। এবার এই দরজা খুলে ঢুকলাম, দরজা বন্ধ করছি। ঢুকে প্রথমেই এরকম ডান দিকে রয়েছে হচ্ছে টয়লেট, বেশ বড় সড়ো স্পেস আছে ভালোই টয়লেটে। ঠিক আছে, এই যে গিজার রয়েছে ওখানে। আচ্ছা, তারপর এখানে রয়েছে এরকম একটা টেবিল টাইপের, এখানে আমাদের ট্রলি দুটো রাখা, আর এইখানে ওয়ার্ড্রবের মতো রয়েছে, ব্যাগটা রয়েছে, তাই খুলতে পারছি না এখন। এখানে এটা সাইড টেবিল রয়েছে, আর এইটা হচ্ছে, এটাও ট্রিপল বেডরুম, একটা ডাবল বেড আর এটা সিঙ্গেল বেড। এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে সুইচ বোর্ড, এখানেও একটা টেবিল রয়েছে, এটা অনেকটা সেন্টার টেবিল টাইপের। এই যে বাবার মা বসে আছে, এসেই ঠান্ডায় কাঁপতে শুরু করে দিয়েছে দুজনে। আর যেটা মূল আকর্ষণ, সেটা এখনও কতটা ভালো দেখা যাচ্ছে জানি না। হ্যাঁ, এখন আরও সুন্দর লাগছে। ওই যে কি অসাধারণ, একটু আগেই সানসেট হলো, নিজে দেখে বুঝতে পারছো। সোজা ওদিকে দেখা যাচ্ছে ক্যাভেন্টার্স, আর এই যে কাঞ্চনজঙ্ঘা। সন্ধেবেলা যাবো মেলে, এখন বাজে হচ্ছে 4:45। সন্ধেবেলায় মেলে যাব, তখন দেখাবো তোমাদেরকে 4-5টা আবার। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7:15। তাও একটুখানি নেমেই তারপর কথা বলছি। হ্যাঁ, বুঝে গেছি। তো এখন আমরা যাচ্ছি মেলে, আর টেম্পারেচার এখন এখানে 7, এবং এটা আরও নামবে বোঝাই যাচ্ছে। লোয়েস্ট দেখাচ্ছিল 2 হবে। তো অবস্থা থেকে বুঝতেই পারছো কীরমভাবে আমরা সবাই যাচ্ছি। তো দেখাবো তাও সবার কীরমভাবে সবাই রয়েছি আর কি। একদম ভালো করে প্রিকশন নিয়ে তবে বেরোনো। তো চলো মেলে যাই, মেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমরা এখন বসে আছি মেলে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, এই যে এখানে রয়েছে ওয়েলকাম টু মেল মার্কেট, এখানে আমরা বসে আছি, এটা আগে আর কি। দেখো আমাদের দোতলা। জানি ওই ওদের দাও হোটেলে এবার রান্না হচ্ছে ব্যাক না, ক্যামেরা, যে রান্না সরি করে ফ্রন্ট তার ক্যামেরা করে বাড়িতে দিয়ে দেখাচ্ছি। আছে। এই যে এখন এখানে পেছনে আর কি বিভিন্ন রকমের চায়ের দোকান, তারপর ক্যান্ডির দোকান এইসব রয়েছে। ঠিক আছে, ঠান্ডায় একদম কাঁপছি, কথা বলছি আর মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, বিভৎস ঠান্ডা। এখন টেম্পারেচার রয়েছে 7, হ্যাঁ, খুব ঠান্ডা, খুব। রাতে আরও নামবে 5 হবে দেখাচ্ছে। তো দেখা যাক। ব্ল্যাঙ্কেট আছে ভালোই হোটেলে, আমাদেরকে দেখালাম সেটা। তো আপাতত এখানে কিছুক্ষণ বসবো, একটু সময় কাটাবো, তারপর একবারে ডিনার করে হোটেলে ফিরবো। প্রচুর কেক। চলো, তোমাদের সাথে আবার কথা হচ্ছে একটু পরে। এখন আমরা এসেছি ডিনার করতে। যে রেস্টুরেন্টে এসেছি সেটা হচ্ছে ধাবা দ্য মেল রেস্টুরেন্ট। এটা হচ্ছে চাণক্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের আন্ডারে রয়েছে। তো আমরা অর্ডার করলাম 3টে স্পেশাল চিকেন থালি। যা গরম, মানে ভুলভাল বলছি, ঠান্ডার মধ্যে যা ঠান্ডা, চিকেন না খেয়ে উপায় নেই। ঠিক আছে, এখানে ভেতরে বসেও হাত ফাত একদম বরফ হয়ে আছে, ঠকঠক করে কাঁপছি প্রায়। তো এই হচ্ছে অবস্থা। বলো তো, খাবার আসুক তারপর দেখাবো।
আচ্ছা, আমাদের খাবার এসে গেছে, ঠান্ডার চোটে সব ভুলে গেছি, খাবার যে দেখাবো সেটা মাথাতেই ছিল না। এখানে এটা একটা আলুর তরকারি টাইপের ছিল, তাই তো? তার সাথে এখানে থালিতে রয়েছে ডাল, পাঁপড় ভাজা, এটাও একটা কিছু তরকারি বুঝতে পারছি না। আর এখানে রয়েছে চিকেন, তার সাথে পেঁয়াজ, লঙ্কা, হ্যাঁ এখানে আলু ভাজাও রয়েছে। কোথায় গেল এই যে? লঙ্কাটা আমাকে দিয়েছে, আর আমি লঙ্কা খুবই কম খাই। আগে একদমই খেতে পারতাম না, এখন খুবই কম খাই, কি মুশকিল। আচ্ছা, ডিনার করে আমরা অনেকক্ষণ চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9:30। হ্যাঁ, অনেক আগে ডিনার করে নিয়েছি, কারণ এখানে খুব তাড়াতাড়ি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। আর আমাদের হোটেলে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কুক, তার হচ্ছে আজকে বিয়ে, সে গেছে, সেই জন্য আজকে নেই। কালকে আসবে, তো কালকে থেকে আবার রান্না টান্না হবে, কিন্তু এখানে শুধু ভেজ পাওয়া যাবে যা দেখলাম। তো আমরা করব না এখানে ডিনার বা লাঞ্চ কোনো কিছুই। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছে আমাদের চ্যানেল তারা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা আমাদেরকে সেখান থেকে ফলো করে নিও। তো চলো, আজকের মতো টাটা। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে, এই সিরিজেরই নতুন ব্লগ দিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।